विधानसभा चुनाव से पहले तृणमूल कांग्रेस ने पुरातन मालदा नगर पालिका के चेयरमैन पद पर नया चेहरा सामने लाया है। पार्टी के निर्देश पर आज तृणमूल के पार्षद विभूति घोष ने नगर पालिका के नए चेयरमैन के रूप में शपथ ली। इससे पहले 25 नवंबर को तत्कालीन चेयरमैन कार्तिक घोष ने पार्टी के निर्देश पर अपने पद से इस्तीफा दे दिया था। सूत्रों के अनुसार बीते विधानसभा और लोकसभा चुनावों में पुरातन मालदा नगर पालिका क्षेत्र में तृणमूल कांग्रेस के अपेक्षित परिणाम नहीं मिलने के कारण नेतृत्व में यह बदलाव किया गया है। इसी के चलते कार्तिक घोष को चेयरमैन पद से हटाया गया। তো আমাদের দলের নির্দেশে চেয়ারম্যানের আগেও আমি ছিলাম তিনটে টাইম ছিলাম এবং পঞ্চায়েতের সঙ্গেও আমি আগে যুক্ত ছিলাম পৌরসভায় আসার আজকে আমাদের 20 জন কাউন্সিলর সবাই এখানে উপস্থিত ছিল। আমার কাজ হবে দল আমার নাম বিধানসভা থেকে আরম্ভ করে লোক আপনার দেখুন বিধায়কদের দেখুন, মন্ত্রীর দেখুন, আপনি পঞ্চায়েত সমিতি দেখুন, জেলা পরিষদ দেখুন। আমি কিন্তু কোর্ট করছি না, এটা তো তার গোটা জেলার পানিশমেন্ট আমি পেলাম। যাই হোক, মানুষ এটা হতাশ হয়েছে, মানুষ ভালোভাবে মেনে নেয়নি, কিন্তু দিনের শেষে দল যেটা নির্দেশ দিয়েছে সেই দলকে মান্যতা দিয়ে আমি রিজাইন দিয়েছি এবং নতুন যে চেয়ারম্যান হয়েছে যাকে দায়িত্ব দিয়েছে এবং আমরা দেখলাম যে আমরা সকলে মিলে তাকে সমর্থন করেছি, যেহেতু দল নির্দেশ দিয়েছে। আমি দলের বাইরে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস দলের যে কোনো রাজনৈতিক পোর্টফোলিও বলুন আর অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টই বলুন, সেটা সবাই গোটা পশ্চিমবাংলার মানুষের সাথে সাথে আমরা সবাই জানি যে টাকার বিনিময়ে হয়। যে যত বেশি টাকা দিতে পারবে, হয়তো কার্তিক ঘোষ সেই সময় টাকা পৌঁছাতে পারছিল না কিংবা কম টাকা দিয়েছে, বিভূতি ঘোষ বেশি টাকা দিয়েছে। এবং যদি রাজনৈতিক ক্ষেত্রে বিধানসভার ফলাফল ভিত্তিক যদি দেখা যায় বা লোকসভার ফলাফল ভিত্তিক, তাহলে লোকসভাতে কি ফল হয়েছে আপনারা জানেন, আর আগামী বিধানসভাতে কি হবে সবাই জানে। হেরে গোহারা হেরে সব বাড়ি চলে যাবে, বিভূতি ঘোষও গোহারা হেরে বাড়িতে থাকবে। ब्यूरो रिपोर्ट PBTV न्यूज़।